সংস্কার বিষয়টা যখন কেউ বলে নাই তখন বিএনপি বলেছে যে জবরদস্তি, এটার জন্য তো বিএনপির কোনো দায় নাই। বাংলাদেশের রাজনীতিতে আবারও উঠে এসেছে সংস্কার, প্রতিশ্রুতি আর বাস্তবতার প্রশ্ন। সরকার বলছে 17 বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে দাঁড় করাতে সময় লাগবে, তাই ধৈর্য দরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করছেন মানুষের ভাগ্য বদলাতেই সরকার দিনরাত কাজ করছে। খাল খনন থেকে শুরু করে কৃষি, পরিবেশ ও খাদ্য নিরাপত্তা সব ক্ষেত্রেই উন্নয়নের নতুন উদ্যোগের কথা শোনা যাচ্ছে। কিন্তু অন্যদিকে বিরোধীর রাজনীতিতে উঠছে ভিন্ন সুর। নাহিদ ইসলাম অভিযোগ করছেন যে সংস্কারগুলোর উপর জাতীয় ঐকমত্য হয়েছিল সেগুলোই নাকি এখন প্রশ্নের মুখে। গণভোটে মীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন না হলে পুরো প্রক্রিয়াটাই কি তাহলে অর্থহীন হয়ে যাবে, এমন প্রশ্নও তুলছেন তিনি। উন্নয়নের প্রতিশ্রুতি, সংস্কারের বিতর্ক আর রাজনৈতিক আস্থার এই টানাপোড়েন সব মিলিয়ে আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পথে আসল চ্যালেঞ্জ কোথায়। সরকার ও বিরোধী রাজনীতির এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত দেশকে কোথায় নিয়ে যাবে। প্রত্যাশিত রাজনীতি এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরো আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি NCP। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি NCPর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরনো পথে হাঁটতে শুরু করেছে, সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি। যদি জানতে চাই প্রধানমন্ত্রীর প্রত্যাশিত বাংলাদেশ আর বিরোধী দলের সংস্কারকৃত বাংলাদেশের মধ্যে মৌলিক পার্থক্যটা কি দেখেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, আমার প্রিয় মানুষ ফরিদুল হক। দেখুন, সংস্কার বিষয়টা যখন আসে, সংস্কার বিষয়টা যখন কেউ বলে নাই তখন বিএনপি বলেছে। তো বিএনপির প্রথম ছিল 27 দফা, তারপরে এটা 31 দফা, 39টা রাজনৈতিক দল মিলে 31 দফা প্রণয়ন করে। পরে আরও 3টা রাজনৈতিক দল যুক্ত হন। তো তারপর রেজিস্টার্ড আনরেজিস্টার্ড মিলিয়ে 62টা রাজনৈতিক দল এই সংস্কার আন্দোলনের পক্ষে ছিল। তো এখন নাহিদ ইসলাম যে সংস্কারটা বুঝাতে চেয়েছেন, আমি ইচ্ছা করলে এড়াতে পারি, তো এটা আমার দায়িত্ব না। তো নাহিদ ইসলামের সংস্কারটা আমি বুঝি কি চান। তো এখানে নাহিদ ইসলাম ধরুন যেটা বলছেন সেটার আগেও আমি বলি যে ডক্টর ইউনূস যখন সংস্কার প্রস্তাব নিয়ে তার সরকারকে প্রলম্বিত করতে চান, গণভোটকে আরো পিছিয়ে দিয়ে ভোটের বিষয়টাকে পিছিয়ে দিতে চান, তখন তিনি বলেন যে ধরুন 100টা সংস্কার প্রস্তাব নিয়ে আমরা এগোলাম, 10টাতে সবাই একমত হলো, এই 10টা নিয়েই আমরা ভোটের মাঠে যাব, ভোটে যাব। তো বিএনপি ধরুন এখানে 100টা আর 10টা না, 48টা সংস্কার প্রস্তাব যখন আসলো, বিএনপি 28টাতে একমত হলো, 20টাতে নোট অফ ডিসেন্ট দিল এবং বলল যে এই 20টার ক্ষেত্রে আমরা আমাদের ইস্তেহারে দিব, ইলেকশন ইস্তেহারে দিব, যদি জনগণ আমাদের পক্ষে ভোট দেয় তাহলে আমরা আমাদের মতো এই 20টা বাস্তবায়ন করব। 20টা বাস্তবায়ন করবো না বলে নাই, এই 20টাও আমাদের মতো করে বাস্তবায়ন করব। তো এখন এই 28টা আর 48টা যখন গিয়ে ঠেকলো, তখন আলী রিয়াজরা এসে বললেন যে আপনারা আগামী 7 দিনের মধ্যে, মানে ইতিমধ্যে 9 মাস পেরোলো, 9 মাস পেরোবার পরে তিনি বললেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে, আসিফ নজরুল বললেন যে আগামী 1 মাসের মধ্যে আপনারা একমত হয়ে একটা প্রস্তাবনা দিবেন, আর নইলে আমরা যা খুশি লিখে দেব, আমরা সরকার লিখে দেব। তো এই যে ট্যাকটিস, এই যে জবরদস্তি, এটার জন্য তো বিএনপির কোনো দায় নাই। আপনি কৌশল নিয়েছেন যে 7 দিনের মধ্যে না দিলে আমরা যা খুশি লিখে দিব, আপনি যা খুশি লিখে দিয়েছেন। এখন আমাকে জনগণ ভোট দিয়েছে 2/3 মেজরিটি, আমি যতটুকু প্রস্তাব, আমি নোট অফ ডিসেন্ট সহ আমি যতটুকু প্রস্তাব, মানে বিএনপির বক্তব্যটা জনগণ তো গণভোটেও রায় দিয়েছে। আমি কথাটা শেষ করি, আমি যতটুকুন স্বাক্ষর করেছি আমি এতটুকুন করব, আমি এতটুকুন করব, এতটুকুন হলো আমার দায়। স্পষ্ট করে সেটা বলেছে নির্বাচনের আগে। নির্বাচন কেন বলবে? এই আলী ডক্টর ইউনূস কি যখন উনি সংস্কার কার্যক্রম শুরু করেছিলেন, তখন কি উনি বলছেন 100টার মধ্যে 10টা একমত হলে 10টা নিয়ে আমরা। তো রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে পৌঁছাতে না পারে, সেই দায় কি অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়? আমি আপনাকে বলছি